হ্যালো এভরিওয়ান, আমি সুদেষ্ণা। আমার একটা মিনি ভ্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। কয়েকদিন আগের ব্লগটাতে বলেছিলাম না আমাদের পাড়ার গণেশ পুজোটা এখনও বাকি আছে। হ্যাঁ, এইটা হচ্ছে সেই গণেশ পুজো। এই পুজোটা 3 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সেই দিন সন্ধ্যের পর থেকে ভীষণ রকমের বৃষ্টি হচ্ছিল। আগের বছর এই পুজোটা আমাদের ফ্ল্যাটের নিচের গ্যারেজেই হয়েছিল, কিন্তু এবছর গণেশের মূর্তিটা একটু বড় হওয়ার জন্য সামনের রাস্তাতেই প্যান্ডেল করে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল। কিন্তু এমনই কপাল, এত বৃষ্টি যে ঘর থেকে বেরিয়ে প্যান্ডেল অবধি যেতে যেতে পুরো ভিজে চান হয়ে যাবে। অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা একটু থেমেছিল, তাই আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম। এই যে আবার জোরে চলে এসছে, আবার আমরা সাইডে দাঁড়িয়ে গেছিলাম। তখন পুজোর হোম চলছিল, আর এখানকার পুজোর নিয়মকানুন সবই অন্যরকম। আমাদের মাথায় কিছু ঢুকছিল না, তাই আমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিলাম। আর বৃষ্টির জন্য রাস্তাটা পুরো কাদা হয়ে গেছিলো, সেই জন্য এটাকে আর কোল থেকে নামাইনি। একে একবার ওর বাবা আর একবার আমি এরকমভাবেই কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর ওকে জিজ্ঞেস করাতে যে এটা কি ঠাকুর দেখছো, তাতে কি বলে। কি ঠাকুর রে? হ্যাঁ, জোরে বল। ওকে। এখানে পুজো প্রায় শেষের দিকে। ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনারা পুজোয় বসেছিলেন। এটা ওদের কিছু একটা রিচুয়ালস হয়তো। এই রিচুয়ালসটা করার পরই পুজো সম্পন্ন হলো। এই যে এখানে সবাই ধরাধরি করে ভোগ নিয়ে চলে এসছে, আর তারপরে হলো ঠাকুরের আরতি। আমাদের ওখানে যেমন আগে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হয়, তারপরে সেই ভোগ সবাইকে দেওয়া হয়, কিন্তু এখানকার নিয়মটা টোটালি আলাদা। এখানে যেখানে রান্না হয় সেখান থেকেই ডাইরেক্ট নিয়ে এসে ভোগ পরিবেশন করা হয়। আমরাও প্রসাদ নিয়ে ঘরে চলে গেছিলাম, কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। চলো আজ তাহলে ভিডিওটা এইটুকুই থাকলো, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই।